গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে গেছি, চলো এখন বাজে 5:30, কাজ স্টার্ট করে দিই। তো আশা করি, জানি না কি সুদিন আসছে, তবে সেই দিনের অপেক্ষায় আছি আমি। তবে ততদিন আমি জীবন যুদ্ধে লড়তে চাই, দেখতে চাই জীবন আমাকে কত দূর নিয়ে যেতে পারে আর কত দূর আমি যেতে পারি। কারণ আমি কাজকে একদম ভয় পাই না, সবসময় আমি কাজকে ভালোবেসে করি। তাই আমি ঘরে সমস্ত কাজ ছেড়ে কিন্তু বাইরে গেছি। ঠিক আছে, কেউ স্কিপ করবে না। আমি কিন্তু তোমাদের সব ভিডিওটা মানে সব বলতে দৌড়াবে, হাঁটতেই চায় না। তারপরে তো এই যে ওভারব্রিজ পার হয়ে যাচ্ছি ও পাশে, তো এই যে দেখো চলে এলাম। বন্ধুরা, আমি যেভাবে তৈরি করছি আপনারা একটা লাইক দিয়ে ওয়াচ করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আজকে খুব সাদা সিধাভাবে এক স্যান্ডউইচটা কীভাবে বানালাম। অবশ্যই আপনারা ফুল ওয়াচ করবেন, করলে কিছুই বুঝতে পারবেন না কিভাবে আজকে এক স্যান্ডউইচের রেসিপিটা তৈরি করলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন টিফিন কমপ্লিট হয়ে গেছে। তো ছেলে পড়তে যাবে 7টার সময়, এখন 6টা বাজে 5 মিনিট এখনও বাকি আছে। তো চলুন, তো টিফিনটা আমি এখানে ঠান্ডা করতে দিয়ে চলে যাবো থালা বাসন মাজতে, কারণ ছেলেটা এখন ঘুমাচ্ছে। থালা বাসনটা ইস্যু করে মেজে নিই, আর ওর বাবা তো নাইটে গেছে, বাবা আসবে সেই 10টার সময়। তো চলুন, আমি একটু পরে ডাকবো, আগে থালা বাসনটা মেজে নিই, নিয়ে ওকে ডাকছি। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার ছেলের টিফিন তৈরি করা হয়ে গেছে। আর এদিকে ছাতুগুলো দেবো, তো দেবো সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নেবো, কারণ ওর বাবা বাড়িতে নেই, ও চলে গেলে আমার আর খাওয়া হবে না। ভাবলাম দুজনেই একসঙ্গে খেয়ে নিই। দু গ্লাস নিয়ে নিয়েছি, তো চলুন দিয়ে দিয়ে ওকে এটা। তো দেখতে পাচ্ছেন দুজন দুটো গ্লাস নিয়ে নিয়েছি, তো চলুন খেয়ে নিই। তো দেখতে পাচ্ছেন আমাদের ছাতু খাওয়া হয়ে গেছে, এবার খাচ্ছে কিশমিশ। আর এদিকে টিফিনটা রেডি করে দিয়েছি, নিয়ে চলে যাবে, রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ব্যাগ ট্যাগ সব নিয়ে রেডি হয়ে আছে। আর কিশমিশটা খাইয়ে পাঠিয়ে দেবো, আমি একটু খাবো, ও চলে গেলে খাচ্ছে, ও যতটা পারে খেয়ে নেই কিশমিশ। নিচে গিয়ে সাবধানে কিন্তু কেরিয়ার ব্যাগ বাঁধবে। হ্যাঁ, পুরো যা 7টা বাজে, ছেলে আমার চলে গেল পড়তে। তো পড়ে ওখান থেকে স্কুল করে আসবে, তো আসবে সেই বিকাল 5টার সময়। তো সেখানে ছাতু খাইয়ে দিলাম, একটু কিশমিশ তাও দেখুন না খায় না। আমি চেয়েছিলাম পুরোটাই খাওয়া, আমি 2-1টা হয়তো খাবো, কিন্তু বললো না আমি খাবো না, ছাতু খেয়ে তো আর কিশমিশ খাবো না, অল্প খেয়েছে, এইটুকু আমি খেয়ে নেবো। তো চলুন রান্নাবান্না শুরু করে দিই, কারণ আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো কালকে একটা গার্জেন ফোন করেছিল যে আন্টি এখন তো স্কুল ছুটি, তুমি এই কটা দিন একটু সকালে পড়া খুব ভালো হয়, কারণ ও এখন দেশবাড়িতে গেছে, দেশবাড়ি থেকে পড়তে আসবে। মানে দেশবাড়িটা হচ্ছে আমাদের এখান থেকে আরও 5টা স্টেশন দূরে, সেখান থেকে পড়তে আসে। এবার বিকালে পড়ায়, তো বিকালে পড়ায় যাচ্ছে একটু সমস্যা হচ্ছে। তা ওর বাবা বলে সকালে যদি হয়, সকালে বলতে ওর বাবা অফিস যাওয়ার পর দিয়ে যাবো, বলে 10টার সময়, বলে 10টার সময় দিয়ে যাবো। আর ওর মা একটু কাজ বাজ সেরে বেড়াতে রান্নাবান্না করে নিয়ে যাবে। তাহলে আর বিকালটা আমরা ট্রেনে খুব ভিড় হয় না, আমার দিকে ট্রেনে খুব ভিড় হয়। তো আমি বললাম ঠিক আছে এসো। তা আমি আবার আরও 3-4টে গার্জেনকে ফোন করলাম। আর একটা বাচ্চা দেখবেন পড়তে ভালোবাসে না খুব একটা, আর আমারও পড়তে ভালো লাগে না পড়াতে। তো সেখানে আবার 2-1টা গার্জেনকে ফোন করলাম, তারাও রাজি হয়ে গেল। তো আজকে 3টে বাচ্চা সকালে আসবে পড়তে। আর সকাল বলতে ওই 10:30 থেকে 10 থেকে 10:30টার মধ্যে আসতে বলেছি। তো তার মধ্যে তো আমার রান্না বান্না সংসারের কাজকাম পুরো কমপ্লিট করতে হবে, কারণ ওই 10:30 থেকে এখন চলবে, এখন রাত কি দুপুর 12:30 1টা পর্যন্ত। তো আমার নিজের বাচ্চা আছে, ওর বাবা তো অফিস থেকে আসবে 10টা 10:30টার সময়, এসে হয়তো নাইট করে আসতে পারে না, এসে স্নান করে ভাত খেয়ে ঘুমিয়ে পড়বে। তো সেগুলো আগে থেকে আমার সমস্ত সংসারের কাজ কমপ্লিট করবে, 10টার মধ্যে সব কাজ কমপ্লিট করে নিতে হবে। তো এখন বাইরে 7:30 ফার্স্ট চলে যাবো, থালা বাসন তো মাজা কমপ্লিট হয়ে গেছে।
ছেলেকে টিফিন করে পাঠিয়ে দিলাম। আর ছোটো ছেলে তো ঘুমাচ্ছে, ও তো এখন ঘুমাবে 10টা 11টা অবধি। তো চলো রান্নাটা শুরু করে দিই, রান্নাটা করে নিই, তারপর ঘরটা ঝাঁট দিয়ে নেবো, নিয়ে ঘরটা মুছে নিলেই আমার বাচ্চা আর ছোটো ছেলে তো আগে 10টা 11টা অবধি ঘুমাবে, ওর ঘর তো আমি ডিস্টার্ব করতে পারবো না। আমি এই ঘরটাতেই মানে এই ঘরটা আমার বড় ছেলে এই ঘরটায় থাকে, এই ঘরটাতেই আমি পড়াবো। তো চলুন কাজবাজ শুরু করে দিই, কিচমিচটা খাবো, খেয়ে কাজবাজ শুরু করবো। তারপর এই কটা ধুয়ে নেবো, নিয়ে রান্না শুরু করা। চিকেন আছে ফ্রিজের মধ্যে, চিকেন আছে, বাবা তো নাই ট্রেনকে যায় তো আগের দিকে বারোটা করে রাখে। তো চিকেন কষা করবো একটু, আর একটু ঢ্যাঁড়স আছে, করলা আছে, দেখা যাক কী করি, যায় না কী করবো এখন। আমাদের কোনো ঠিক হয় না, আমি হয়তো একটা করি, বেশিরভাগ তো একটা করি, কারণ সময় পাই না খুব একটা। আবার 2 বালতি ভিজানো আছে, কি রাখা আছে, কাচবো সেগুলো। ওর বাবা জামা প্যান্ট দিয়ে গেছে কালকে, হ্যাঁ আমার কিছু আছে, ওর বাবার কিছু আছে, 2 বালতি হয়ে আছে বলে সেগুলো কাচতে হবে। প্রচুর কাজ, চলো কাজ শুরু করে দেয় এখন থেকে, বক বক না করে। হ্যালো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি, আর এই হচ্ছে করলা, ঢেঁড়স, আলু একসঙ্গে ভাজা করা হবে। এখন ধুয়ে নিজে কেটে রেখেছি, তলার ঢেঁড়স আছে। আর এটা হচ্ছে চিকেন দিয়ে আলু রান্না করব। আর এটা হচ্ছে আদা রসুন, আর এটা হচ্ছে পেঁয়াজ, এই হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে লেবু। তো চলুন এই দিয়ে হচ্ছে উপকরণ হচ্ছে রান্না করব, চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার 10টা 35 বাজে, তো আমার এক্ষুনি সব পড়তে হবে বাচ্চারা। তো আমার এর মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ঘর দোর সব ঝাঁট দেওয়া হয়ে গেছে, বিছানা হতে করা হয়েছে। ওইবার ছেলে ঘুমাচ্ছে, আর এই ঘরে পড়াবো। তো দেখতে পাচ্ছেন এই ঘরটা খুঁড়ে পড়ায় না, এই ঘরে আমার স্পেসটা খুব কম, যেহেতু এই ঘরটা খুঁড়ে পড়ায় না, তো এখানে বসে পড়াবো, এই জায়গাটা বসবে বাচ্চারা। ঘর সব ক্লিন করে নিয়েছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন। এবার সব এক্ষুনি পড়তে হবে বাচ্চারা। আর এই ঘরে তো বাবা ঘুমাচ্ছে, বাবা এখানে ঘুমাচ্ছে এখনো, ওর বাবা এখনো আসেনি। তো চলুন এবার একটু বসে জল খাবো, অনেক কাজ করেছি, পুরো গলা শুকিয়ে গেছে আমার। বসে একটু জল খাবো, খেয়ে নিয়ে তারপর পড়তে হলে পড়াবো। সব কমপ্লিট, ওর বাবা কখন আসবে জানি না। ফোনও সকাল 2বার করেছিলাম, ফোন ধরেনি, রিং হয়ে বন্ধ হয়ে গেছে। কী করবো, কিছু করার নেই। আর সকালে এতই কাজ করি, সেই সকাল ছাতু খেয়েছিলাম, সেই গ্লাসটা এখনো আছে, সরাইনি। তারপরে কাজ করছে, তো এবার সরিয়ে রাখবো। ওর বাবা 2 বালতি জামাকাপড় কাচতে দিয়েছিল, কিছু কাচতেও পারেনি। রান্না করতে হতে সময় লাগে, রান্না করেছি, থালা মেরেছি, ঘরগুলো ঝাড় দিয়ে মুছে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 1:30, তো আমি যাচ্ছি ভাত খেতে। তো জামা কাপড় কেচে ছাদে মেল দিয়ে এসেছি, বাচ্চারা পড়তে এসেছিলো, ওরা সব চলে গেছে। তো চলুন ভাতটা খেয়ে নেই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভাত খুলে নিয়েছি। এই হচ্ছে আমার আজকের রেসিপি, ঢেঁড়স দিয়ে করলা দিয়ে আলু রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। মাখা করে রান্না করেছি, ভাজা করে দিই, যেহেতু ঢেঁড়স আসতো সেই কারণে একটু মাখা মতো করেছি। আর এদিকে হচ্ছে মাংস রান্না করেছি, দেখতে পাচ্ছেন। তো চলুন। হ্যাঁ, মুরগির মাংস। আমি আমার বাবু খাবো, বড় সাথে পড়তে গেছে, এই স্কুলে গেছে। আর ওর বাবা তো নাইট করে মর্নিং করে আসে, ফোন করেছে, ওই 3টের দিকে আসবে বললো, 3টে 4টের সময়। তো চলুন ভাতটা খেয়ে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে তরকারি তুলে নিয়েছি। তো এই হচ্ছে তরকারি, চিকেন রান্না করেছি আলু দিয়ে। আর এটা হচ্ছে আমার বেস্ট জিনিস, কলজে। তো আমি মুরগির কলজে খেতে খুব ভালোবাসি। তো চলুন ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ভাত খেতে। তো এখন বাজে হচ্ছে পৌনে 12টা। তো ভাত খেতে চলে এসেছি। এই হচ্ছে চিকেন নিয়েছি, আর এই হচ্ছে তরকারি। তো ওর বাবা তো নেই, ওর বাবা তো নাইট চলে গেছে 9টার সময়। আর পড়াচ্ছিলাম, পড়ে উঠে না একটু কম্পিউটার কাজ করছিলাম, সেই কারণে আর সামনে আসেনি। তো আমি এখন চলে এসেছি ভাত খেতে, ভাত খেয়ে নিয়ে আবার একটু কম্পিউটার বসবো, হয়তো নাও বসতে পারি, ঠিক নেই কোনো। এখন আমি উঠে গেছি, আমার ছেলেটা গেম খেলতে, দেখতে পাচ্ছেন ও গেম খেলছে। আর দেখতে পাচ্ছি এখন বাজে হচ্ছে 12টা বাজতে 20 মিনিট বাকি। তো যাই হোক, চলুন দুটো ভাত খেয়ে নিই। আর কষ্টও হচ্ছে, খুব ভালো লাগছে না, দেখতে দেখতে ঈদ চলে আসলো আমাদের। আজকে হচ্ছে বৃহস্পতিবার, কাল শুক্রবার, শনিবার দিনকে ঈদ।
তো কার কার গরু কেনা হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কে কে কিনেছেন, গরু কি মোষ, কেউ হয়তো দুম্বা, ঠিক নেই কোনো কে কী কিনছে। তো অবশ্যই কমেন্ট করে বলবেন কে কিনেছে। আমাদের গরু কেনা হয়ে গেছে। তো যাই হোক, চলুন ভাতটা খেয়ে নেই, পরের বার কথা হচ্ছে। বড় ছেলে কম্পিউটার চালাচ্ছে, গেম খেলছে, আর ছোটো ছেলে ওইদিকে টিভি দেখছে। আর ওর বাবা তো নেই, বাবা নাইট গেছে। তো চলুন ভাতটা খেয়ে নেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো চলে এসেছি, দেখতে পাচ্ছেন এখন বাজে হচ্ছে রাত 12:45, 1টা বাজতে 15 মিনিট বাকি। তো দেখতে পাচ্ছেন মশাই খাটে নিয়েছে, এবার আমরা শুয়ে পড়ছি। তো রাত্রে একটু ইন্টু দিতে হয় আমার ছেলের জন্য, নয়তো হয় না, একটু শেষমেশি করতেই হবে, নয়তো আমার ছেলে বলবে মা কেন তুমি ভিডিও করছো না। তো যাই হোক, চলুন এখানে সমাপ্ত করে দিচ্ছি। যে যেখানে থাকবেন প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দেবেন। আর যে যেখানে থাকছে প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করে অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার ছেলে কতটা দুষ্টুমি করছে। আর প্লিজ প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন, সবাই সবার পাশে থাকবেন, দেখবেন আমরা সবাই মিলে তাড়াতাড়ি এগিয়ে যাব। আমি তো সবার পাশে আছি। কদিন খুব ব্যস্ত ছিলাম, এত পরিশ্রম হচ্ছে কি বলবো। এই ছুটির কদিন একটু পরিশ্রম হবে, তারপর স্কুল খুললে অসুবিধা হবে না। তো চলুন ভিডিও এখানে শেষ করে দিলাম। আমার একটা আপু আছে কমেন্ট করেছে, আপু আপনি ভিডিওতে মানে কম্পিউটারে কী কাজ করেন? তো আমি সেখানে লিখে দিয়েছি ডিটিভির কাজ করি। আর হচ্ছে মেনলি হচ্ছে আমি কম্পিউটারে এই গরমের ছুটি আর পুজোর ছুটিতে আমি 3 থেকে 4টে স্কুলে কোশ্চেন করি আমি। তো তারা আমার কোশ্চেন সব মানে তাদের টেস্ট ম্যাটার কোশ্চেন সব আমাকে দিয়ে যায়, কপি করে দিয়ে যায়, আমি জাস্ট সেগুলোকে টাইপিং করে ডিটিভি কাজ করে আমি দিয়ে দিই। তো এই হচ্ছে আমার কাজ, তার জন্য প্রচুর পরিমাণে টাকাও পাওয়া যায়। তো যাই হোক, এইভাবে আমার এক্সট্রা এগুলো আমার ইনকাম। দাঁড়াও কথা বলছি তো। তো এগুলো আমার হচ্ছে এক্সট্রা ইনকাম, যে পুজোর ছুটি আর এই শীতে মানে গরমের ছুটি, এই দুটো ছুটি ঠিক এর পরে যেহেতু পরীক্ষাটা হয়, সেখানে এর পরেই আমার ঠিক কাজটা হয়। তো দুটো ছুটিতে আমি ছুটিটাও পেয়ে যাই, প্লাস কাজটাও করে নিই। একটু কষ্ট করেই হয়তো এই সময়টা অর্ডারটা নিয়ে নিই, আর তার জন্য আমার কিন্তু প্রচুর পরিমাণে টাকাটাও হয়ে যায় এই সময়টা, মানে অফ টাইমে বসে আমি প্রচুর পরিমাণে ইনকাম করে নিই। তো এইটাই বলা ছিল আপুটা। আর আপুটা আমার নামটা ঠিক মনে হচ্ছে না এই এই মুহূর্তে, কারণ তখন সেই সময় কমেন্ট আমি দেখেছিলাম। তো কমেন্টে দেখে আমি সেই সময় যদিও লিখে দিয়েছি, কিন্তু ভাবলাম সবাই হয়তো মনে প্রশ্ন থাকতেই পারে, যেহেতু দুটো আপু আমাকে কমেন্ট করেছে যে আপনি কম্পিউটারে কী কাজ করেন। তো সেখানে ভাবলাম অনেকে হয়তো মনে প্রশ্ন থাকতে পারে, কিন্তু হয়তো আপনারা হয়তো মুখে প্রকাশ করেন না। তো ভাবলাম আমি একটু আপনাদের কাছে শেয়ার করে দিই যে আমি কম্পিউটারে কী কাজ করি। তো কম্পিউটার সারা বছরই আমি কাজ করি টুকটাক, কিন্তু এই গরমের ছুটি আর পুজোর ছুটিতে আমার বেশি কাজ করতে হয়, কারণ আমার 3 থেকে 4টে স্কুলে অর্ডার থাকে আমার, মানে তাদের স্কুলে যাবতীয় কম্পিউটারের কাজ আমি সব কিছু করি। তো যাই হোক, চলুন আমি এটাই বলার ছিল। তো ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ, পরিবারকে বেশি বেশি সময় দেবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।